আরেকটু জোরে বলতেন না সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবদ জীব, আরে 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরে পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী জানা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল নাই কামাই দিল শক্ত করি, কষ্ট আমি মায়ের কুলে করি। হাতে পায়ে তেল নাই কামাই দিল শক্ত করি, আমি মায়ের কুলে করি। তবু না মায়েরা করিল বিজুল গুয়ে মুতে, আমরারে শুকনাই রাখি আমায় তাকে ভিজাতে। আমি অসুখ হলে দেখি আমার মাই তাকে বিছানাই কইরা রে। আমি অসুখ হলে দেখি আমার ভাই থেকে বিছানাই কইরা রে, বলে আমায় আল্লাহ লয়া যাবো সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জানি না রে এখানের মধ্যে কে জানি বাবারে হারায় মারে হারায় এসেছে। এই মুহূর্তে মায়ের গজল গাইলা, হঠাৎ করে সকলের চেহারাটা মলিন হয়ে গেল। আরে মা এমন যার মা নাই সে বুঝে মাঝে কেমন দন রে বাবা। এই বেদনটার প্রথম শুরু হয়ে জানেননি যখন রোজারি আসে, যখন কোরবানির দিন আসে রে বাবা। ঈদের দিন সবাই মায়ের হাতে সেমাই খায় ঈদগার মধ্যে যায়, আর মা হারা সন্তান। মা আর সন্তানেরা চোখের পানি পালাইতে পালাইতে ঈদগার ময়দানে যায়। অনেক সন্তান যাদের মা আছে মায়ের হাতের সেমাই খায়া মাকে সালাম কইরা বাবাকে সালাম কইরা ঈদগার মধ্যে যায়। আর অনেক সন্তান আছে রে মা বাবার সালাম কইরা ঈদগার মধ্যে যায়। অনেক সন্তান মা নাই বাবা নেই, কারে সালাম করব কারে সালাম করব, কার হাতের সময় খাইব? মা বলো শাশি বলো ফুফু বলো শাশি বলো, মায়ের সমান হবে না। শাশা বলো শাশা বলো কোনদিন বাবার মতো হবে না। ঠিক না? এখানে আজকে যারা এসেছেন আজকের মাহফিলে সার্থক হয়ে যাবে। আমি প্রায়
অনেকক্ষণ হয়ে যাবে স্টেজে উঠেছি, আপনাদের ভালোবাসা দেখে আমি খুবই মুগ্ধ। এতক্ষণ যা ওয়াজ করলাম, শুনলেন, আমল করলেন না। এখন আমি আজকে আপনাদেরই চাঁদপুরবাসী, এই যে সাতবাড়ির যুবক, আমার যে যুবক ভাইয়েরা, এরা গান করাইলে ভাবতো কতক্ষণ ঠিক করে, এরা কি যদি চাইতো মমতা আনলে গান গাইতে পারতো না? কতক্ষণ ভাবতো কিনা ছাড়া দিতে পারতো। কারণ ইদানিং যুব সমাজ বেশিরভাগ বেলানে চলে যাচ্ছে। কতক্ষণ ঠিক না ঠিক? আমার এই ভাইয়েরা এবং প্রবাস থেকেও আমার ভাইদেরকে সহযোগিতা করছে বিদায় আজকে প্রথম বার্ষিকী মাহফিলটা করাইছে, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা আমার ভাইয়েরা কষ্ট করে করাইছে, কারণ একটা মাহফিল দেওয়া হয় নিজের গুনাহ মাফ করার জন্য, একটা মাহফিল দেওয়া হয় কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনার জন্য, একটা মাহফিল দেওয়া হয় নিজের মা বাবার কবরের আযাব মাফ করানোর জন্য। আর কথা কোন ঠিক আপনি বলেন? কবরবাসীদের রূহের আত্মার মাগফিরাত মানে কি? এখানে অনেকের মা কবরে আছে না নাই? আরো জোরে আছে না নাই? কাদের মা নাই হাত তুলে, কাদের মা নাই? আরে অনেক দিন হইলো মাগো মাগো দেখি না তোমারে, ও পরাণ কান্দে মায়ের লাগা। কথা লাগে কিনা? এই ভাইদেরকে ধন্যবাদ দিবেন। আজকে যদি এখানে মাহফিল না হইতো, উলামায়ে কেরাম আইতো, আলেমরা হুজুররা কি আইতো? আসতো না। এই যে নবী প্রেমের আলোচনা, এই আলোচনা যে করলাম, কোন কারণে ওই লোকটার কবরে আল্লাহ পাক জান্নাতি ফুল দিয়া তার কবরটা সাজাইছে? কি কারণে? কোরআন শরীফকে মহব্বত করার কারণে। কথা কোন ঠিক না ঠিক? ওই লোকটার নামাজ পড়ার কারণে তার কবরটা প্রশস্ত হয়ে গেছে। আমাদের নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? নামাজি হলো 3 রাকাত। নামাজি কয় রাকাত? আরো জোরে বল না। একটা হলো ওয়াক্তি নামাজ, যেটা 5 ওয়াক্তের মধ্যে আহে। 2 নাম্বার একটা হলো সাপ্তাহিক, শুক্রবারে আয়া হাজিরা দিবে। আসসালামু আলাইকুম। মনে কষ্ট পেয়েছেন? আরেকটা হলো বছরে ঈদের নামাজ। একবার হয়ে গেলাম যে কিও পাই, জীবনে দেখছি নামাজ পড়তেন, ঈদের নামাজ কেমনে এলেন? শরম করছে হুজুর, বছরে একটা ঈদটাকে ছাইড়া দিয়ে পাবো, বছরে একটা ঈদ, এই ঈদটা কি ছাইড়া দিয়ে পাবেননি? আমি বললাম যে এই ঈদের নামাজ পড়তেছেন, আল্লাহ যদি জিগা ফজর পড়ছিলেন, হ্যাঁ আল্লাহ যদি তার জিগা ফজর পড়ছিলেন, জোহর পড়ছিলেন, আসর পড়ছিলেন, মাগরিব পড়ছিলেন, এশা পড়ছিলেন, তখন আমরা কি করবেন? শিখবেন হুজুর, তখন যে কোনো একটা কিছু করে মানায় যায়, জোরে করে নাউজুবিল্লাহ। বাটপারি সব ভালো চলে, আল্লাহর সাথে সিটারি বাটপারি চলে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইদেরকে ধন্যবাদ দিবেন। কই মাহফিল প্রিয়াস কই আপনারা? আয় আয় কেন যায়? আসেন এখানে, ওনাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? এই মুরব্বি বাবার রাসূল করা আছে না নাই? এই যে আমার যুবক ভাইরা, এরা কিন্তু শিল্পী এনে গান গাইতে পারতো। কতক্ষণ ঠিক না ঠিক? প্রবাস থেকে যখন টাকা দিছে ওনাদেরকে যখন সহযোগিতা করছে, ওনারা বাউল গান করতে পারতো। কতক্ষণ ঠিক না ঠিক? কনসার্ট করতে পারতো, নাটক করতে পারতো, কিন্তু তা করে নাই। না, ওরা চিন্তা করছে আমরা নবী প্রেমের একটা জান্নাতের বাগান চালাবো, এই বাগানের মধ্যে মানুষ শুনে বসবে, ওই বসে আল্লাহ আমাদের সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য ওনাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আমি এখন আপনারা যারা আওয়াজ দিবেন না,
এখন যারা আওয়াজ দিবেন না আমি মনে করবো কথা গান এই জন্য আপনার আওয়াজ করে বলেন কেউ হাসবেন আমি কি হাসির খোরাক দিতেছি আমি যে কথাগুলো বললাম আমি কি একটা ফাও কথা বলছি আপনারা বলেন ফাও কথা বলছি কোরআন কে মহব্বত করলে জান্নাত পাবেন নামাজ পড়লে জান্নাত পাবেন কথা ঠিক না ঠিক কারণ আল্লাহ নবীর হাদিস শরীফ তো আল্লাহ তো একবার একটা ভাঙ্গা দিয়েছে দেখেন মানুষ এমনও কিন্তু আমারও সেই কিন্তু আমরা হুজুররা কিতাব হয় ওই দিন একবার আমাকে চাই হুজুর নামাজ না বললে কি ইমান কি আছে আমার হুজুর নামাজ না বললে কি ইমান কি আছে নামাজ পড়া না কিতাব আছে বলে কো হুজুর নামাজ না পড়লে কি জান্নাত যাইতাম পারতাম না এমনি কো জান্নাত কি যাইতাম পারতাম না আমি তো যাইতাম না জান্নাত আমার বাবা না জান্নাত নাম না জান্নাত তো আমার মালিক করা আগে মাইসালা করব আল্লাহ মানে আমি তোমার কেমনে কোন তুমি জান্নাত যাইবা নাকি না জান্নাত যাইবা কারণ আমার নবী রাস্তা দেখাই দিয়েছে জান্নাতে যাওয়ার আসসালাতু ওয়াসসালামু হাদিস জান্নাত নামাজ হচ্ছে বেহেশতের চাবি কথা কোন ঠিক না ঠিক চাবি ছাড়া যেমন গাড়ি চালান যায় না মোটরসাইকেল চালান যায় না প্রাইভেট কার চালান যায় না ঠিক এরকম ভাবে চাবি ছাড়া জান্নাতে ঢোকার ঢুকতে পারবেন না ওই চাবি যদি আপনি অর্জন করতে চান নামাজ কথা কোন ঠিক না ঠিক বলেন নামাজের দরকার আছে না নাই আমার এই ভাইদের জন্য তো দরকার আছে না নাই একবার আওয়াজ করে বলেন এই মাহফিলটা প্রতি বছর হোক চাই কি চাই জোরে বলেন চাই কি চাই না আমার পাশে না মানে হেরারে যদি সামনে দিয়ে আবার পিছু বিড়ালাই এরা মুনাফিকি হবে আপনারা ওনাদেরকে উৎসাহ করবেন এলাকার মধ্যে ভালো কাজ করলে এলাকার সুনাম হেনাদুল্লাহ হয় যেরকম সুনাম হেনাদুল্লাহ হয় আজকে আপনাদের চুপচাপ করে কথা আমার নরসিংদীতে গিয়েও বলবো কেন অনেকে জানবে যারা ইউটিউব ফেসবুকে আমাকে দেখেন যে চুপচাপ করে মাহফিল করলাম আমি এবং 18 রকম বুঝাই দিই হুজুরের মুরিদের মতো আছে না খুব ভালো মানে যথেষ্ট আদর করে আমার বাজানে শাসন করে যতই হোক গুরু এই জন্য হুজুরের প্রতি আমার শ্রদ্ধা রইল এরপর আমার ভাইদের পাশে সব সময় থাকবেন প্রতি বছর মাহফিলটা হোক আমরা চাই না কেন বারে বারে করেছি আমার কোনো লাভ আছে আমার দাওয়াত করলে আমি না দাওয়াত করলাই করব কথা কোন ঠিক কি না আগামী বছর কে বাসি বা কে মুড়ি এই মুহূর্তে যে আমরা যে কইছি ওর ক্ষমতা আছে কথা কোন আল্লাহ যদি হুকুম না করে ওর ক্ষমতা আছে এই মুহূর্তে আমি 10,000 চাইতাম না 5,000 চাইতাম না আমি আপনাদেরকে বলবো যে যা পারেন আজকে এই মাহফিলের জন্য আগামী বছরের জন্য আজকের এই মাহফিলে আগামী বছরের জন্য যারা আগামী বছরের মাহফিলটা আবার আমার ভাইয়েরা যেন সুন্দর করে আপনাদেরকে নিয়ে নবী প্রেমের জান্নাতের বাগান যেন সাজাইতে পারে আপনাদের সহযোগিতা চাইতেছি আপনারা যে যা পারেন এই মুহূর্তে দেন একজন ওনারা দিবে আপনারা ইয়ে করেন না কে প্রেম করিয়েন না কারণ এটা জান্নাতের বাগান এখানে আপনি ফার্স্টে দিলে ওই ফার্স্টে হাসনের মধ্যে আপনার সাথে কথা বলবেন এই জন্য আপনারা যে যা পারেন মাহফিল কমিটি ভাইদের কাছে আপনারা দিবেন আপনারা যে যা পারেন হোক 5 টাকা হোক 10 টাকা আপনি যত খুশি আমি কালেকশন করি না মাহফিলে এরপর আমার ভাইয়েরা বলতেছে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাইতেছে আপনার পাশে থাকবেন সবসময় কই দেন তারা তো দিতেছেন না আমি আজকে দিলাম আবারও কাছে ইনশাআল্লাহ এখানে আসেন তাহলে আমি 100 দিয়ে শুরু করলাম
ধরেন ধরেন আমি 100 টাকা আমি 100 টাকা দিয়ে আব্দুল আহমদ মিয়া দোয়া চেয়েছেন আপনি দোয়া চেয়েছেন ধরেন না কেন আমি সেটাই করে আল্লাহ পাক কবুল করুন শুরু করেন আমিন আমিন বলছে টাকা দিয়ে